নমস্কার, স্নেহা চ্যানেলে স্বাগত। আজকে আমি চিকেন পকোড়া রেসিপি বানাতে চলেছি। তো চিকেন পকোড়ার জন্য যা যা এখানে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে অল্প করে চিকেন আমরা নিয়েছি। চিকেনের মধ্যে আমি রসুন বাটা অ্যাড করে দিলাম। আমি এই বাটাগুলো ভালো করে পুরো মিহি করিনি, যাতে একটু দাঁতে বাঁধে, তার জন্য আমি সেভাবে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা। আপনারা আপনাদের মতন এখানে ঝাল ইউজ করতে পারেন, যে যেরকম ঝাল খায়। এরপরে এর মধ্যে আমি লেবু অ্যাড করে দিলাম। এরপরে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার এইটাকে ভালো করে মেখে নেব। মেখে নেবার পর এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। ম্যারিনেশন করার পর এর মধ্যে ভেঙে নেওয়া ধনে আর অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সয়া সস 2 চামচ, আমার যেহেতু চিকেনের পরিমাণের মতন আমি 2 চামচই দিয়েছি এর মধ্যে। এরপর টমেটো সস 2 চামচ। এবার এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। মেখে নেবার পর এরপর ম্যারিনেশন থেকে বার করে এর মধ্যে কর্নফ্লাওয়ার, আমার পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। আর এখানে 2 চামচ বেসন পুরো অ্যাড করব। আপনারা চাইলে এখানে ডিম অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ডিমটা স্কিপ করেছি, অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আমার সব মোটামুটি মশলা যা যা দেওয়ার সহজ উপায় যেগুলো দেওয়ার হয় সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি রেখে দেব। এবার রাখার পর ভাজা করব। ভাজা করার জন্য আমি আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে নিলাম। একটা দিক দেখতে হবে যে ভাজা করার সময় তেলের আঁচ যাতে মিডিয়াম টু লো থাকে, কিন্তু হাই হয়ে গেলে পকোড়াগুলো বেশি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই জন্য মিডিয়াম টু লো রাখ। এরপর একে একে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একেবারে দেবো না, যাতে গায়ে লেগে যায় এক একটার সাথে, তাই জন্য কিছুটা পরিমাণ দেব। আমি এখানে দুবারে করেছি, মাঝে মাঝে উল্টে পাল্টে নেব, যাতে এপিট ওপিট সব দিকই ভাজা হয়। তো দেখুন এবার এই যে রঙটা এসছে, এই রঙটাই চিকেন পকোড়ার জন্য একদম পারফেক্ট রঙ। আপনারা যদি আর একটু লাল খান তাহলে করবেন। আমরা এটাই রেখেছি, আমার এটাই ভালো লাগে। তো এইবার একে একে করে আমি তুলে নেব। সেমভাবে আবারও আমার যে বাকি চিকেনটা ছিল সেটা আমি আবার ছেড়ে দিলাম এক এক করে। ছেড়ে দিয়ে আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোই রাখবেন। সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এপিট ওপিট আবার ঘুরিয়ে নেওয়া, যাতে সব দিক যাতে হয়ে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে নিলাম। দেখুন আমার চিকেন পকোড়া রেডি। এইভাবে একটু ট্রাই করতে পারেন। এরপর এই চিকেন পকোড়াগুলোকে পরিবেশন করার জন্য আমি এর সাথে টমেটো সস আর মেয়োনিজ অ্যাড করেছি। আর গার্নিশের জন্য আমি এর মধ্যে কিছু স্লাইস করা অনিয়ন আমি এর সাথে সাজিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লেবু দিয়ে দিলাম, আর একটু সামান্য চাট মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন আমার আজকে চিকেন পকোড়া রেডি। আপনারা একবার হলেও ট্রাই করুন, আর অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছে।